ঘূর্ণি বলয়ে উড়ে যাচ্ছে বিজেপির আর কি বার ৪০০ পার। এবারের লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ দখলে মোদির এই স্লোগানের সুর ছড়িয়ে পড়েছিল ঘর থেকে মাঠ ময়দানে, কিন্তু সেটি তো এবার হলো না। ভোটের ফল সামনে, শেষ পর্যন্ত পাওয়া খবরে মোদি জোট এনডিএ ২৯০ আসনে এগিয়ে। মনে করা হয়েছিল মোদিকে ঘায়েলে সাধ্যকার, কিন্তু এবারের ভোটের ফলে ঘটে যাচ্ছে মহাপ্রলয়। আর এই প্রলয়ে গেরুয়া ঝড়কে দমিয়ে দিয়েছে রাহুলের রাহু। অন্যদিকে ২ শতাধিক আসনে এগিয়ে রাহুলের ইন্ডিয়া জোট। ১০ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। আর এর আগের বার অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে এই দলের ভাগ্যে জুটেছিল ৫২ আসন। সেই কংগ্রেস এবারের নির্বাচনে ১০০ আসনের কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২ শতাধিক আসনে এগিয়ে। শেকড় থেকে শিখরে ২০২৩ সালের জুন মাসে গঠিত হয় ইন্ডিয়া জোট। এখন পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে। ভোট গণনার শুরুতে এই জোট অনেকটা এগিয়ে থাকলেও ধীরে ধীরে কমতে থাকে বিজেপির আসন। এবার বিজেপির জয় হয়েছে ঠিকই, কিন্তু রাহুলের বিস্ময়কর উত্থানকে কোনোভাবেই খাটো করে দেখার কিছু নেই। সবচেয়ে প্রাচীন দল কংগ্রেসের কাণ্ডারি রাহুল, পাশে আছে বোন প্রিয়াঙ্কা গান্ধীও। ভাই বোনের বিজয় হাসিতে যেন ভরে উঠেছে ভারতের আকাশ বাতাস। কারণ কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলিতে বাজিমাত করেছেন দলটির প্রার্থী রাহুল গান্ধী। এই আসনে রাহুল গান্ধী বিপুল ভোটে জয় পেয়েছেন, যা ছাড়িয়ে গেছে তার মা সোনিয়া গান্ধীর ২০১৯ সালের ভোট জয়ের রেকর্ডকেও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুপুর পর্যন্ত ৩ লাখেরও বেশি ভোট পেয়েছেন রাহুল গান্ধী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির দীনেশ প্রতাপ সিং। ভারতের এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ৭ দফার ভোট গ্রহণ শেষ হয় ১ জুন। সেদিনই বুথ ফেরত জরিপে মোদি আসছেন ক্ষমতায় ফলাও করে প্রচার করা হয়। এনডিএ জোটের বিপুল জয়ের কথা বলা হয়। কোনো জরিপে ৪০০ এর কাছাকাছি পৌঁছে দেওয়া হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে। কিন্তু বুথ ফেরত জরিপের ফলাফলকে ভুল প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সাফল্যকে বিস্ময়কর বলা হচ্ছে। শুরু থেকেই বুথ ফেরত জরিপের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিলেন কংগ্রেস নেতারা। তারা যে ঠিকই ছিলেন, এখনকার ফলাফল তাই প্রমাণ দিচ্ছে। এই প্রলয়ে শেষ পর্যন্ত মোদির টেকা নিয়েও আলোচিত হচ্ছে সমালোচক মহলে। জোহরা চৌধুরী সেতু, ৭১।